একটা মহলের ভিতরে একটা জ্বালা তৈরি হতো। তো তারা কখনোই চায় না যে সাত কলেজ হচ্ছে স্বতন্ত্র একটা কাঠামো পাক, একটা রক্তচোষা সিন্ডিকেটে পরিণত হয়েছিল উচ্চশিক্ষায়। সেই উচ্চশিক্ষার রক্তচোষা সিন্ডিকেটকে সাত কলেজ ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গত 16ই মার্চ সাত কলেজকে নিয়ে যে নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে নাম প্রস্তাব করা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে নতুন করে স্বপ্ন বুনছি, আমরা নতুন করে আশা দেখছি যে আগের যে একটা উচ্চশিক্ষা একটা সিন্ডিকেটের মাধ্যমে হচ্ছে একটা নিয়ন্ত্রণ থাকতো, সেই নিয়ন্ত্রণের বাইরে বের হয়ে 7টি ক্যাম্পাসকে সমানভাবে মূল্যায়িত করা হবে এবং 7টি ক্যাম্পাসের সমান অধিকার রেখে একটা স্বতন্ত্র কাঠামো, একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, একটা স্বতন্ত্র স্থানে সাত কলেজকে নিয়ে একটা স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নতুন করে যাত্রা শুরু হবে। সাত কলেজকে নিয়ে আমরা যখন হচ্ছে কোনো যৌক্তিক কথা বলতাম, তখন একটা চক্রের ভিতর, একটা মহলের ভিতর একটা জ্বালা তৈরি হতো। তো তারা কখনোই চায় না যে সাত কলেজ হচ্ছে স্বতন্ত্র একটা কাঠামো পাক, সাত কলেজ স্বতন্ত্র হোক। তারা সবসময় চেয়েছে, তারা সবসময় সাত কলেজকে যেভাবে ডোমিনেটেড করে রাখতো, তারা ফিউচারেও সাত কলেজকে সেভাবে ডোমিনেটেড করে রাখতে চেয়েছে। তো এই ক্ষেত্রে সাত কলেজের যে আপনার যে মুক্তির যেই বিষয়টা, এই বিষয়টাকে হচ্ছে একটু ঘোলাটে করার জন্যই এই ধরনের একটা গুজব রটানো হয়েছে। আপনারা সকলেই দেখেছেন ইউজিসি থেকে বের হয়ে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আনন্দ উল্লাস করেছে। আসলে বিগত 7-8 বছরের যে ঢাবির শিক্ষা ব্যবস্থার বিপর্যয় ঘটিয়েছে এই সাত কলেজে, তা বলা বাহুল্য। এই সাত কলেজের শিক্ষার মান নিয়ে তারা যেভাবে সাত কলেজকে শোষিত করেছে, বঞ্চিত করেছে, এক পর্যায়ে ধরতে গেলে বলা যায় তারা নিপীড়িত করেছে সাত কলেজকে। তারা সাত কলেজকে তাদের সঠিক অধিকার দেয়নি, সর্বোচ্চ মানটুকু সাত কলেজের নিশ্চিত করেনি, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কথা ছিল সেটি আনেনি। আশা করছি এটি অতি দ্রুত সরকারিভাবে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং বিশেষ করে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি রাষ্ট্রপতির অধ্যাদেশ, আশা করছি অতি দ্রুত এই কার্যক্রমগুলো এবং জটিলতাগুলো শেষ হবে এবং আমরা আশা করছি নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার পরবর্তীতে আশা করছি বাংলাদেশে উচ্চশিক্ষার মান অভূতপূর্ব উন্নতির শিখরে পৌঁছে যাবে।